এটা কি অন টেস্ট না? ওটা তো আরো ফ্রেশ দেওয়া যেতেছে। ভাই তো ব্ল্যাক পছন্দ না ভাই, ফার্স্ট মালিকের। এটা একটু স্টার দেন তো ভাই। আমার কাছে ভাই দুটোটাই ভালো লাগে, কিন্তু বিষয় হচ্ছে যে এটা অন টেস্টে ব্যাংক জমা দেওয়া 24-এর। আর একটু ফ্রেশ চাইতেছিলাম, ওটা তো 250 না, 250 লাগবে না। ওইটাও ভালো, এটাও ভালো। এটা নাম্বার করে, এটা অন টেস্টে আছে আর কি। গাড়ি দুটোটাই ফ্রেশ। 27-10-24-24-এর সাথে কেনা। তো আমাদের এই বাইকটা কেনা হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে 2024-এর মডেলের একটা বাইক। গাড়িটা এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন। ব্যাংক জমা দেওয়া, চাবিটা লন দেখি। দেখি আরো দু একটা, আর একটু ফ্রেশ চাইতেছিলাম। আচ্ছা দেখি, দাঁড়াও দেখে আহি ভাই, আহেন। এটাও ভালো, আমরা আরো দু একটা দেখি আগে। আজকে আমাদের একটা সুজুকি জিক্সার SF FI ABS বাইক লাগবে। আর আজকে আমাদের এই বাইকটি কেনার বাজেট হচ্ছে 2,70,000 টাকা থেকে 2,80,000 টাকার মধ্যে। যদিও এই বাজেটে 25-এর মডেল বাইক পাওয়াটা একটু টাফ, তবে আমরা 24-এর মডেলের বাইক খুঁজে বের করতে পারবো মনে হয় ইনশাল্লাহ। এখন আমরা এই বাজেটের মধ্যে আমাদের পছন্দের বাইকটা খুঁজতেছি। অলরেডি মার্কেটের অনেকগুলো দোকান ঘুরে ফেলেছি আমরা, কিন্তু আমাদের বাজেটের মধ্যে মন মতো কোনো বাইকই আমরা আসলে আজকে পাইনি। কারণ মার্কেটে তো অনেক বাইক আছে, কিন্তু সব বাইকের কন্ডিশন কিন্তু একরকম হয় না। অনেক সময় দেখবেন বাইকের কালার করা, চাকা চেঞ্জ করা, ডিস্ক চেঞ্জ করা এবং অনেক কিছুই চেঞ্জ করা থাকে। পার্টসপাতি যেগুলো লাগানো থাকে সেগুলো ডুপ্লিকেট থাকে। তাই একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় সব সময় আপনি অভিজ্ঞ কাউকে সাথে নিয়ে যাবেন। হতে পারে সেটা আপনার ভাই, বন্ধু, আত্মীয় স্বজন অথবা এলাকার কোনো পরিচিত বড় ভাই, যাদের বাইকের বিষয়ে আইডিয়া আছে, এমন কাউকে সাথে নিয়ে যাবেন। কারণ অভিজ্ঞতা ছাড়া গেলে অনেক সময় ছোট ছোট জিনিসগুলো আপনার চোখে পড়বে না এবং পরবর্তী সময়ে সেই ছোট ছোট জিনিসগুলোই বড় বড় সমস্যায় রূপ নেবে। তো যাই হোক, মার্কেটে অনেক ঘোরাঘুরি করার পর অবশেষে আমরা এই দোকানে এসে একসাথে 3টা বাইক পেয়ে গেলাম। মোটামুটি সবগুলো বাইকই ফ্রেশ বলা চলে। তো আমাদের যেহেতু আজকে ব্ল্যাক কালার বাইক লাগবে, সো এই দোকানে আমরা 2টা ব্ল্যাক কালার বাইক পেয়েছি এবং 2টাই 24-এর মডেল। একটা অন টেস্ট অবস্থায় আছে আর একটা নাম্বার করা। তো ঠিক আছে, চলুন এখন আমরা একটু বাইকগুলোর কন্ডিশন দেখি, যে ইঞ্জিন সাউন্ড কেমন, টায়ার কন্ডিশন, ডিস্কের কন্ডিশন এবং বাইকের আউটলুক কন্ডিশন কেমন আছে সবকিছু আমরা একটু ডিটেলে চেক করি। আর আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর আজকে শেষ পর্যন্ত আমরা কোন বাইকটি নিচ্ছি সেটাও আপনাদেরকে জানাবো। সব 24-এর, তো 250 না, 250 লাগবে না। এটা 24-এ লাস্ট না? ওটা তো আরো ফ্রেশ দেওয়া যেতেছে। এটা বললেন কত ভাইয়া? 90 ফার্স্ট মালিকের। এটা একটু স্টার দেন তো ভাই। আমার কাছে ভাই দুটোটাই ভালো লাগে, কিন্তু বিষয় হচ্ছে যে এটা অন টেস্টে, ওটা নাম্বার করা। অন টেস্ট নিলে আপনি হচ্ছে যে রেজিস্ট্রেশনে 20,000 টাকা বাড়বে, বাট আপনি ফার্স্ট মালিক হবেন, আর ওটাতে সেকেন্ড মালিক হবেন, এরকম আর কি। আমার মতো অন টেস্ট নেওয়া ভালো, যেহেতু ফার্স্ট মালিক ধরেন 10,000 টাকার জন্য আপনি সেকেন্ড মালিক না হয়ে ফার্স্ট মালিক হওয়াটা অনেক বেশি ভালো আর কি। সত্যি বলতে পছন্দের মতো একটা বাইক যখন চোখে পড়ে যায় তখন অন্য কোনো বাইক আর মনে ধরে না। সো আমরা এখন যে বাইকটি দেখছি, সত্যি বলতে এই বাইকটি না নেওয়ার মতন কোনো কারণ নেই। দেখতেও একদম ফ্রেশ, ইঞ্জিন সাউন্ড সুন্দর, চাকা, ডিস্ক এবং আউটলুক সবকিছু এক কথায় পারফেক্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে বাজেট ছিল ঠিক সেই বাজেটের মধ্যেই এই বাইকটা পড়ে গিয়েছে। আজকে পুরো মার্কেট ঘোরার পরে এই বাইকটা পাওয়াটা আমাদের আসলে বড় একটা ভাগ্যের ব্যাপার ছিল। বাইকটি খুবই ফ্রেশ ছিল। অনেকে অনটেস্ট বাইক এবং নাম্বার করা বাইকের বিষয়টা ক্লিয়ারলি বুঝেন না, ভাবেন যে নাম্বার করা বাইক নিলে মনে হয় ভালো, কারণ বাইকটা রেজিস্ট্রেশন করা থাকে, আপনি কম টাকা দিয়েই মালিকানাটা পরিবর্তন করে নিতে পারবেন। এই যে আমাদের এখানে যেই 2টা বাইক আমরা পেলাম SF বাইক, এখানে হচ্ছে একটা 24-এর মডেলের বাইক ছিল নাম্বার করা, অরিজিনাল 8,000 কিলোমিটার চলা। বাইকটার প্রাইস হচ্ছে 2,90,000 টাকা। আর আমরা যেটা অনটেস্ট বাইক দেখতেছি এটাও 24-এর মডেল, 7,000 কিলোমিটার চলা। এটার প্রাইস হচ্ছে 2,80,000 টাকা। সো আপনি যদি এখন নাম্বার করা বাইকটা নেন তাহলে সেটার প্রাইস পড়বে 2,90,000 টাকা, সাথে হচ্ছে 10,000 টাকা নাম ট্রান্সফারের জন্য। তাহলে আমাদের টোটাল পড়ে গেল 3 লাখ টাকা। আর আমরা যে আজকে অনটেস্ট বাইকটা নিলাম এটার প্রাইস পড়ছে 2,80,000 টাকা, আর এটার রেজিস্ট্রেশন ফি আছে 20,000 টাকা। মানে এটাও কিন্তু 3 লাখ টাকাই। অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো, যে 2টা বাইকই কিন্তু আমাদের সেম প্রাইসে পড়ে গেল। সো আপনি এখন চিন্তা করেন যে আপনি 3 লাখ টাকা দিয়ে একটা বাইক কেনার পরে কি আপনি সেকেন্ড মালিক হবেন, নাকি আপনি অনটেস্ট বাইক কিনে আপনি ফার্স্ট মালিক হবেন? কোনটা আপনার জন্য আসলে ভালো? সো আমার কথাটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওইটাও ভালো, এটাও ভালো। এটা নাম্বার করে, এটা অন টেস্টে আছে আর কি। গাড়ি দুটোটাই ফ্রেশ। 27-10-24
অনটেস্ট গাড়িগুলো ঢাকার বাইরে চলে আর কি বেশি, বুঝছেন? কারণ ঢাকায় যারা আমরা বাইক চালাই, যারা চালায় আর কি নর্মালি, তারা কিন্তু অনেক বেশি বাইক চালায় গ্রামের তুলনায়, কারণ সবাই কিন্তু অফিস পার্সোনাল কাজের জন্য বাইকটা ইউজ করে ঢাকা সিটিতে। 24-এর সাথে কেনা, ওই যে নাম্বার করাটা হচ্ছে 24-এর সাথে কেনা, আর এটা 24-এর 10-এ কেনা। অনটেস্টার প্রাইস কত রাখবেন? কিনছে তো ভাই, ওটা তো দেখে আসলে লাভ নেই আমাদের। তা তো ঠিক আছে, গাড়ি ফ্রেশ এটা দেখছি, কিন্তু আমাদের প্রাইস বাজেট আর কম, তো এখন এটা কত রাখতে পারবেন অনটেস্টটা একটু সেটাই। তবে গাড়ি আলহামদুলিল্লাহ খুব ভালো, চালানোর পর আমি বাকিটা বলবো আপনার, সমস্যা নেই। আর যেগুলো ধরেন যে নাম্বার করে একটু বেশি থাকে না, ওল্ড মডেল দেখে 23-এর মডেল যেগুলো, ওইগুলো আপনার 100% মিটার টেম্পারিং করবে, কারণ চলছে বেশি, এখান থেকে করে দেবে সব ওরা। আপনি জাস্ট হচ্ছে টাকা দিবেন, ওরা আপনাকে 7 দিনের মধ্যে নাম্বার করে আপনাকে দিয়ে দিবে, সমস্যা নেই। তো আমাদের এই বাইকটা কেনা হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে 2024-এর মডেলের একটা বাইক। গাড়িটা এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন, এবং গাড়ির এই যে দেখেন ইঞ্জিন, দেখেন গাড়ির ইঞ্জিনের প্রত্যেকটা নাট একদমই জেনুইন আছে, ঠিক আছে? মানে একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি যেমন থাকার কথা ঠিক ওই রকমই আছে। এবং এই যে দেখেন চাকাটাও কিন্তু খুব দুর্দান্ত, যদিও রাত্রেবেলা ওইভাবে আমি আপনাদেরকে বাইকটা দেখাইতে পারতেছি না, তবে এটা কিন্তু ভাই সুপার ফ্রেশের মধ্যেই আছে। এবং আমি যদি আপনাদেরকে এই ডিস্কটা দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন ডিস্কটা, মানে নতুন গাড়ি একদম কম চলা থাকে না, মাত্র 7000 কিলোমিটার চলছে বাইকটা, 7200 কিলোমিটার। এবং এটা কিন্তু ভাই যে ডিস্ক দেখলে বোঝা যায়, ডিস্কে কোনো তেমন কোনো স্কেচ পড়ে নাই, ঠিক আছে? ডিস্কটা ক্ষয় হয় নাই। এবং চাকাটা যদি দেখেন আপনারা, এই যে দেখেন চাকার বিটগুলো কিন্তু পুরাই নতুন কন্ডিশনের মতন আছে। সো আমি এখন বাইকটাকে টেস্ট ড্রাইভ দিব। তো আলহামদুলিল্লাহ আমরা বাইকটা বের করে নিলাম। ওরে ভাই টান তো ভাই 100 টান, মানে কি বলবো ভাই, টানের কথা তো ভাই সেই ভালো লাগতেছে আমার চালায়। আমি তো ভাই অ্যাপসের ভার্সন 3 চালাই ভাই, ওইটারে ভাই পিক আপ দিলে তো দৌড়ায় না, এটা আপনারা জানেনই ভাই, কিছু করার নাই। সো গাড়িটা যদি বলি আমি, একদম সুপার ফ্রেশ কন্ডিশনের একটা বাইক এটা। তো যারা হচ্ছে যে শোরুম কন্ডিশনের বাইক কিনতে চায় কিন্তু 40-50 হাজার টাকা কমে, তো তাদের জন্য আসলে এইসব বাইক ভাই, বুঝতে পারছেন? এটা অনটেস্ট বাইক। অনেকে বলতে পারেন যে ভাই আর কিছু টাকা ভরলে তো নতুনই কিনতে পারতো। হ্যাঁ ভাই, নতুন কিনতে পারতো, কিন্তু যেই লোক কিনছে ওনার কাছে ভাই এই বাজেটটা অনেক কিছু। ওরে এবিএসটা 100 কাজ করতে আছে। তো আসলে ভাই সব দোকানে ঘুরে ঘুরে বাইক দেখা যায়, কিন্তু ভাই ভিডিও করা যায় না, বুঝতে পারছেন? আর ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যায়, এগুলো আবার এডিট করতে অনেক সময় লাগে ভাই। আমার আসলে এখন অনেক বেশি আমি ব্যস্ত থাকি, তেমন সময় নাই, তাই আমি আস্তে আস্তে ট্রাই করতেছি যে আমার ভিডিও লেন্থটা একটু কমায় নিতে। আজকে মোটামুটি বেশি গাড়ি দেখতে হয় নাই, 3-4টা গাড়ি দেখছি, আর এই গাড়িটা আমাদের ফাইনাল পছন্দ হয়ে গেছে। ভাইয়েরও পছন্দ হয়েছে, যে ভাই গাড়ি কিনতে আসছে, এবং তার ফ্রেন্ডরাও বলতেছে গাড়িটা জোস। তো ওভারঅল কন্ডিশন আমাদের আসলে গাড়িটা এক কথায় প্রথম দেখাতেই ভালো লেগে গেছে, তো যার কারণে আমরা এই গাড়িটা নিয়ে নিছি। তো ইনশাল্লাহ এই প্রাইজে এই বাইকটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন এখন আমরা লেনদেনের কাজটা শেষ করি। এ হরেন কাজ করে না, বুঝছো ভাই? আপনারা কেউ চালাবেন? আমার কাছে একদম 100 আছে ভাই, আপনি চালান, আর আমি যে প্রবলেম পাইছি ওটা বলছি, ওটা ঠিক করে দিতে আছে, সমস্যা নেই। গাড়ি 100 আছে ভাই, এবিএস একদম মাখন। তো ফাইনালি আমাদের বাইকটা কেনা হয়ে গেল। ফাইনাল প্রাইস পড়েছে 2,80,000 টাকা। আলহামদুলিল্লাহ, বাজেটের মধ্যে এত সুন্দর একটা ফ্রেশ বাইক পাওয়া সত্যি অনেক ভালো লাগার বিষয়। বাইকটা কেনার পর আমরা চলে আসলাম রামপুরার আলকাদিরা রেস্টুরেন্টে, কারণ আজকে যে ভাইয়া বাইকটা কিনেছে তার ফ্রেন্ড সার্কেল সবাই আসছে এই বাইকটা কেনার জন্য। আর নতুন বাইক কিনেছে, ট্রিট দিবে না সেটা তো হয় না। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া আড্ডা সব মিলিয়ে মুহূর্তটা যেন একদম অসাধারণ হয়ে গেল। এরপর ভাইয়ের জন্য হেলমেট আর বাইকের জন্য একটা ডিস্ক লক কিনে নিলাম, কারণ আপনি বাইক কেনার আগে অবশ্যই সেফটির কথা চিন্তা করবেন। সবকিছু কমপ্লিট করার পর এখন আমাদের ভাইকে বিদায় দেওয়ার সময়। ভাই খুবই ভালো মানুষ, তার জন্য অনেক শুভকামনা রইল আমার। সবাই দোয়া করবেন যেন সে নিরাপদে বাইক রাইড করতে পারে এবং বাইকটা সে খুব ভালো একটা সার্ভিস পায়। সো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো অবশ্যই একটি শেয়ার করে দিবেন, আর এই প্রাইসে আমাদের এই বাইকটা কেমন হলো সেটাও আপনারা কমেন্টে জানাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।